ফুল যখন ফুটলো মানে এই যে কিছু কিছু ফুল দেখা যাচ্ছে ফুটছে, আবার কিছু কিছু দেখা যাচ্ছে কেবল ফুটবে, তো এই অবস্থায় কি ওষুধ দিচ্ছেন? এটার বয়স কতদিন? এইটা বয়স আর তো বেশি দেওয়া লাগে, কাটাকে 3 কেজি করে পড়ে। আর এটা পোড়া গায়নের জন্য কি দিবেন কাকা? পোড়া গায়নের জন্য ওই যে ইয়া আছে আমার ফলিকুর। আর দড়ি যদি না বাঁধেন তাহলে কি হবে? হেলে পড়ে গেলে এটা পাকে। এখানে দেখা যাচ্ছে একটা কৃষক চাচা, তো তার সাথে আমরা কথা বলবো এবং জানবো তার কদম চাষের যাবতীয় সকল ধরনের তথ্য। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন চাচা? হ্যাঁ ইনশাআল্লাহ। এখানে দেখা যাচ্ছে কদম, তো আপনার তো কদম তো দেখা যায় অনেক জায়গাতে আমরা দেখছি মানে দড়ি বেঁধে দেয়, আপনি বাঁধলেন না কেন কাকা? দড়ি বান্ধা ইয়ে হলে বাঁধলে পারে, জোরে বাতাস হলে ভাঙে পড়ে যায়। দড়ি দড়ি বাঁধলে এটা হয়। আর দড়ি যদি না বাঁধেন তাহলে কি হবে? হেলে পড়ে গেলে এটা পাকে আর ফুল বেশি দেওয়া, তাহলে মানে কোনো ওই স্টিকের কোনো ক্ষতি হবে না, কিন্তু মানে যদি হেলেও পড়ে যায় তাহলে তাও ফুল হবে। আর যখন এটা বটমটে তো এই সময় যখন বাতাস বাজবে ভাঙে একে পড়ে গেলে ওটা আর ওর কিচ্ছু হবে না। তো এই যে দেখা যাচ্ছে আপনি হাতে কোদাল, তো কোদাল নিয়ে এই জমিতে কি করতেছেন? ওই যে ঘাস আছে একটু সাইজে নিয়ে দিচ্ছি। এই জমিতে ঘাস আছে, হ্যাঁ ভিতরে দেখা যাচ্ছে ঘাস আছে, ঘাসগুলো সাইজে দিলে আর মানে পোকা টোকা ধরবে না, এই লেদা পোকা। তো এই যে চাচা এই যে গাছগুলো অনেক হলুদ হয়ে গেছে, লাল হয়ে গেছে, তো এটা কেন, মানে এটার জন্য আপনি কোনো ওষুধ দিয়েছেন? ওষুধ দিয়েছি কিন্তু ওটা দিয়ে কাম হচ্ছে না, কি যে হচ্ছে বোঝা যাচ্ছে না। তো আপনার ফুলগুলো তো কাকা অনেক বড় সাইজ হয়নি, ছোট ছোট সাইজ কেবল ফুটছে যে আমার একটু। এটার বয়স কতদিন? এইটা বয়স 2 মাসের মতো হলো আর কি, আরো 2 মাস। তো এই জমিতে এর আগে কি করছেন কাকা? এর আগে গম করছি, মানে এটা লেওয়াল আছে তো, ধানের মতো জমি লেওয়াল আছে, গতবার ভরাট করে এবার লাগাচ্ছি, মাটিটাও ভালো ইয়া হয়েছে না, ওই জন্য কদম ভালো সারিচ্ছে না। আর এই মাটিতে এই কদম লাগানোর পরে আপনি কয়বার সেচ ব্যবস্থা করছেন আর কতগুলো সার দিয়েছেন? আর তো বেশি দেওয়া লাগে, কাটাকে 3 কেজি করে পড়ে। এক কাটাতে 3 কেজি। হ্যাঁ। কি সার দিয়েছেন? টিএসপি, ডিএপি আর হলো ইউরিয়া, পটাশ, 3টে মিলে 4টে মিলে দিছি। আমি শুনছি যে কদমে নাকি প্রচুর পরিমাণে ওষুধ দিতে হয়। ওষুধ দিলে তো। ওষুধ কি দিয়েছেন একটু বলেন তো? ওষুধ মেলা ধরনের দিছি, 3-4 রকমের। ফুল যখন ফুটলো মানে এই যে কিছু কিছু ফুল দেখা যাচ্ছে ফুটছে, আবার কিছু কিছু দেখা যাচ্ছে কেবল ফুটবে, তো এই অবস্থায় কি ওষুধ দিয়েছেন? ফুলের তখন ওষুধ দেওয়া লাগে না, মানে ডানটিতে গেলে নিচ দিয়ে দিচ্ছি তো, ফুলের দেওয়ার ওষুধ আছে ওদের আলাদা পরে, মানে জাতীয় ওটা আর কি। আপাতত এই যে গাছের স্টিক গুলোতে দিচ্ছেন? দিয়ে নিচ দিয়ে দিছি, উপর দিয়ে এখনো দেওয়া হয়নি। আর এটা পোড়া গায়নের জন্য কি দিবেন কাকা? পোড়া গায়নের জন্য ওই যে ইয়ে আছে আমার ফলিকুর, আর ওর সাথে আর একটা কি ইয়ে দিছে দেয়। আর এটাই মাছি থাকলে আর ওই কাম করা লাগে না, কিন্তু মাছি না ফুলে এইভাবে হাত দিয়ে ছোঁয়া লাগে প্রতিটা ফুল, 15 দিন 14-15 দিন ছোঁয়া লাগে এক লাগাই। এটা মানে এইভাবে প্রতিদিন 14-15 দিন পর্যন্ত। এই যে কত ছোট আছে কত বড় আছে, যেগুলো একবার দানা ধরে যায় ওগুলো আর ছোঁয়া লাগে না। মানে এই হাত দিয়ে ছোঁয়া দিচ্ছেন, তো তখন মানে কি কি জিনিসটা এখানে ঘটতেছে যে পোড়া গায়ন হয়ে যাচ্ছে? ওই যে ইয়ে হচ্ছে, মানে এই যে একটা রং আছে ফুলের, ইয়ে আছে, এগুলো সব মানে মাইকে যায়, ওই জন্য দিছি যে দানা। মানে এখানে ছেলে ফুলও আছে মেয়ে ফুলও আছে, তো ছেলেটা কোয়া যাবে না, ছেলে ফুল মেয়ে ফুল একই রকম সব, এর মধ্যে কোনো ইয়ে নেই। সবগুলোতেই দানা হবে? হ্যাঁ সবগুলোতে দানা হবে, যেটা সিটে হবে সেটা তো হবেই না, আসলে হবে না। এটা ছোঁয়ার এখনো মানে দুইটা একটা যেটা আগুর ফুটেছে সেগুলো হলো ছোঁয়া যাবে, ছোঁয়ার সময় এখনো হয়নি। এরকম প্রতিটা ফুল ফুটে একটা ইয়ে হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে, এখনো তো কেবল ফুটে দাঁড়াচ্ছে ফুটছে। তো এখানে কেমন আপনি বীজ আশা করেন, কেমন বীজ হবে? আমার তো কাটাকে 3-4 কেজি করে, 4 কেজি 5 কেজি, ভালো হলে 5 কেজি করে হয় কাটাকে। আর এমনি নরমালি হলো কত 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি। গতবার আমি 5 কাটার লাগা 10 কেজি আছে, মানে এরকম ফুল নষ্ট হয়ে গেল, মানে ইয়ে হয়নি, মরে গেছে ফুল। ভালো যখন হলো পোড়া গান হবে না, সুগা ফুল মরে যাবে। কেমন দামে বিক্রি করছিলেন? 4000 করে বিক্রি করছি। 4000 টাকা কেজি? হ্যাঁ। আর এটা বিক্রি করেন কোথায়? বিক্রি ওই যে সব কৃষকেরা নিয়ে যায়, ওরা সারে
মানে আপনার বাসা থেকে কি বিক্রি হয়ে যায়? বাসা থেকে নিয়ে চলে যায়, মানে কেউ 4 কেজি 5 কেজি 2 কেজি 1 কেজি যারা চাইবে তারা নিয়ে যায়। মানে প্রতি বছর লেতে আছে, মানে বিচিটা শিওর আছে আর কি। গাছ খুব ভালো ফুটে, গাছের কোনো মানে নেই, যদি হয় একবারে সলিড। ওই বিচিটি ফুলটা সব ওই বড়টা, ওই যে এটা ওপারে ওপারে ওই যে ওপারে ওই বড়টা। ও এই যে হ্যাঁ, এটা অনেক সুন্দর ভালো ফুল। ওরকম সবটাই পোড়া হয়ে যাবে, কম যেটা বড় মনে বড়, ছোট মনে ছোট, এগুলো ফুল সব একটা ফুটে মানে মেলে যাবে, বড় বড় হবে। কেবল ফুটেছে তো, এখন পুরোপুরি ফুটেনি। তো কাকা কেউ যদি আপনার থেকে, আমার দর্শক কেউ যদি এই বিসি নিতে চায় তাহলে আপনি কি তাদের দিবেন? তো আপনার ফোন নাম্বারটা একটু বলেন তো কাকা। 01729 হ্যাঁ 48 91 68। আচ্ছা, তো আপনার কাছে যদি কেউ এই কদম চাষ বিষয়ে কোনো তথ্য জানতে চায় তাহলে তাদের বলবেন? আচ্ছা, অসুবিধা নেই, আসুক, সমস্যা নেই। আর এটাতে আপনি সেচ আবার দিবেন কবে কাকা? কালকে দেবো, কালকে। আর এই যে নিচে যেগুলো এই কদমের পেঁয়াজ হয়, পেঁয়াজ খাওয়া যায়, পেঁয়াজ সুন্দর থাকে, পেঁয়াজ মিষ্টি দারুণ লাগে। এটা কি বিক্রি করে? হয়, বিক্রি বেশি হলে আমার খাইতে লাগে তো বেশি না, কিন্তু বেশি যখন হবে তখন বেচা লাগে। তো খাবে কেটা, গতবার 5 কাঠা লাগাচ্ছি, এবার 12 কাঠা লাগাচ্ছি। তো গত বছর ভালো ফল হয়েছিল এই জন্য এবার বেশি করছেন? না, এদের এই জমিতে নতুন ইয়ে করছি তো, মাটি কেটে ইয়ে করছি, এটা ওই যে ওটি বেশি বুনেছি, পেঁয়াজও সুন্দর আছে। তো আচ্ছা কাকা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আচ্ছা।